এখনো জুলাই অভ্যুত্থানে আহতরা সঠিক চিকিৎসা পায় নাই। আশ্বাস পেতেছে টাকা পাবে, কিন্তু এখনো তারা টাকা অনেকে পায় নাই। এমন অনেক কিন্তু আমরা নিউজ দেখি। কিন্তু এর মধ্য দিয়ে সার্জিস আলম ১৩০টির উপরে গাড়ি নিয়ে তার বাড়িতে কি করেছে, এলাকায় শোডাউন করেছে। ভাই, আগে যাইতেন ট্রেনে করে, হ্যাঁ, এখন নেতা হইছেন, এখন আর বিমানেও গিয়েছেন সৈয়দপুরে। সেখান থেকে আবার ১৩৫টা নাকি ৩০টা গাড়ি নিয়ে গিয়েছেন কোথায়, আপনার এলাকায় টোলও দিয়েছেন। এত টাকা পাইলেন কই, পেয়েছেন কোথায় বলেন? জনগণ আপনাদের আয়ের উৎস জানতে চায়। আপনাদের আয়ের উৎসটা জনগণ জানতে চায় বলে আমাকে ভালোবেসে এরা আমাকে নিতে এসেছে। ভালোবেসে এত ভালোবাসা পাইলেন কোথায় এত দ্রুত? আমরা তো জানি যে কর্মীরা যখন নেতার জন্য গাড়ি নিয়ে আসে তখন নেতার কাছ থেকে আগে অগ্রিম কিছু নেয়, তারপর কিছু টাকা মাইরা টাইরা পরে নেতার জন্য নেতাকে রিসিভ করতে যায়। যেহেতু আমরা জানি যে এত টাকা পয়সার মালিক হলেন কিভাবে, এত বাড়ি, এত মানুষ, হ্যাঁ, এখনো জুলাই অভ্যুত্থানে আহতরা চিকিৎসা পাচ্ছে না, টাকা পাচ্ছে না, হ্যাঁ, তাদের প্রতি আপনাদের কোনো দৃষ্টি নাই, নজর নাই। সার্জিস ভাই, আমরা আপনাদের পাশে ছিলাম, এখনো পাশে আছি। আপনাদেরকে কেউ কিছু বললে অনেক কষ্ট লাগে, কিন্তু একটু ভালো মতো চলবেন, সুন্দর মতো চলবেন।